Assalamualaikum beautiful guys, it's me Hridoy and welcome to my YouTube channel. I'm Hridoy and you are watching my another tutorial video. So right now guys, thumbnail background design নিয়ে আজকে আমরা কাজ করব কিভাবে মোবাইল ফোনের সাহায্যে ওরকম একটি ডিজাইন করবেন আপনি আপনার নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে। সো গাইস কথা না ভাই ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস এখন আমরা চলে যাব ডাইরেক্ট pixellab মেইন মেনুতে। সো এখান থেকে আমরা কাজ শুরু করব। সো pixellab মেইন মেনুতে আসার পর আপনাদেরকে প্রথমে ইমেজ সাইজটি পরিবর্তন করে নিতে হবে। সো আমরা ইমেজ সাইজটি করব থাম্বনেল সাইজ, থাম্বনেলের সাইজে দেব। তারপর এখানে নিউ টেক্সট লেখাটির উপর ডাবল ক্লিক করব। তারপর এখানে যেটার উপর আপনি ডিজাইন করবেন ওই লেখাটি লিখবেন। আমি এখানে শ্রদ্ধাঞ্জলি লিখব। শ্রদ্ধাঞ্জলি লিখলাম। লেখার পর আমাদেরকে এই মেনুতে ক্লিক করে এটা ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। সো এখানে অনেকগুলা কাস্টম ফন্ট ডাউনলোড করা আছে। আমি এখানে একটি ফ্রি ফন্ট ইউজ করব যেটা টাকা দিয়ে কিনতে হয়, আর যাতে ফিনি ফন্টটা ইউজ করব। তারপর পেডিং এর উপরে ক্লিক করে আমার এটা ফাস্ট করে দেব, এটা ফাস্ট করে দেব। চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। রিলেটিভ পজিশনের উপরে ক্লিক করে এটা মধ্যখানে নিয়ে আসবো, আমরা মিটারে নিয়ে আসবো। আসার পর এটা পরিমাণ মতো টেনে লম্বা করে দেবো, আবার মিটারে নিয়ে আসবো। এর কালারটি হচ্ছে ব্ল্যাক দেব। ব্ল্যাক দেওয়ার পর আমাদের স্টাইলের উপরে ক্লিক করে বন্ড করতে হবে এটা একটু। পর আমাদেরকে স্ট্রোকের উপর ক্লিক করে এটা ইনেবল করে দিতে হবে এবং আমরা কালারটি দেব হোয়াইট। আর দিয়ে এটা স্ট্রোক ওয়াইজের উপর ক্লিক করে পরিমাণ মতো এটা বাড়িয়ে নিতে হবে। তারপর আবার রিলেটিভ পজিশনের উপরে ক্লিক করে এটা মিডলে নিয়ে আসতে হবে। তারপর আমাদেরকে 3 নম্বর অপশনে ক্লিক করতে হবে। তারপর সারফেসের উপরে ক্লিক করে একটি সারফেস অপশন নিতে হবে। তারপর এটা টেনে লম্বা করব। আবার রিলেটিভ পজিশনের উপরে ক্লিক করে এটাও দোকানে নিয়ে যাব। তারপর টু ব্যাকের উপরে ক্লিক করে এটা নিচের দিকে নিয়ে যাব। তারপর এটা কালারটি করব ব্ল্যাক। তারপর আমরা লেখার ডিজাইনটি এবং এই সারফেসের চিহ্নটি এক্সেট করব। করার পর আমাদেরকে ইরেজ কালার উপরে ক্লিক করে এটা ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়ার পর আমাদের যে ওয়াইড অপশন থাকবে এটা চলে যাবে। এবার এটা বাড়িয়ে দেবেন। দেওয়ার পর আমাদেরকে এটা লক করতে হবে। তারপর সারফেসের উপর ক্লিক করে এটাকে একটু ছোট করে একটা মেনু নিন। তারপর আবার এই দুইটা আমরা অ্যাকসেপ্ট করব যাতে টেক্সচারটা ইউজ করতে পারি, নাহলে টেক্সচার ইউজ করা যাবে না। সেরকম টেক্সচারে যেতে হবে। টেক্সচারে গিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নেবেন, আর যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করবো এটা থাকবে ডেসক্রিপশন বক্সে। তারপর আমাদেরকে একটু নিচে নামতে হবে। নিচে নামার পর ইনার শ্যাডোর উপরে ক্লিক করে এটা ইনেবল করে দিতে হবে। তারপর প্রথম অপশনটি একদম কমিয়ে দেব। তারপরে নিচের অপশনটি 2 করে দেব। তারপরে একদম নিচেরটাও 2 করে দেব। তারপর আমাদেরকে অনলি শ্যাডোর উপরে ক্লিক করে এটা ইনেবল করতে হবে এবং অপশনটি একটু কমিয়ে দিতে হবে। তারপর আমাদের 14 নম্বর অপশনে গিয়ে ফ্রম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, যেটা আপনি টেক্সচার হিসেবে ইউজ করছেন ওইটার ব্যাকগ্রাউন্ড। সো গাইস আমাদের কাজ কমপ্লিট। এখন জাস্ট এটা আমরা গ্যালারিতে সেভ করব। আর সেভ করার প্রসেসটা সবাই জানেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কতটুকু হেল্প করছে।
আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।